আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ 1 বৎসর জীবিত রেখে এই রমজান পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে 2-3টা হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত রাওয়াইনা ফি সাহিহিল বুখারী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। বুখারী শরীফের এই হাদিস 3277 নং হাদিস এবং একই হাদিস মুসলিম শরীফের 1079 নং হাদিসের মধ্যে এসেছে। আবু হুরায়রা থেকে রওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন রমজান মাস আসে তো আল্লাহ তাআলা এরকমভাবে মানুষকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষা এরকম যে নবীজি বলেন যখন রমজান মাস আসে তো আল্লাহ তাআলা মানুষের জন্য রহমতের দরজাগুলো খুলে দেন। নবীজি বলেন ইজা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। নবীজি বলেন যখন রমজান মাস আসে তো আল্লাহ তাআলা মুমিনের জন্য জান্নাতের দরজাকে খুলে দেন এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। এবং রমজান মাসের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ তাআলা বান্দার উপরে ইহসান করে শয়তানদেরকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, বেঁধে রাখেন, যাতে মুমিন ইমানদারের রোজাকে নষ্ট না করতে পারে। অপর রিওয়ায়াতে এসেছে ওয়াফি রিওয়ায়াতিন আবওয়াবুর রাহমা। অপর রিওয়ায়াতে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা মুমিন ইমানদারের জন্য রহমতের দরজাকে রমজান মাসের উপলক্ষে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেন। অন্য এক হাদিসে এসেছে সুনানুন নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে 2106 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাকুম রমাজান, হে আমার উম্মতের দল, হে আমার সাহাবীরা, তোমাদের মাঝে আজকে রমজান এসেছে। শাহরুন মুবারাকুন, এটা একটা অত্যন্ত বরকতময় মাস, এটা একটা অত্যন্ত বরকতময় মাস। ফরাজাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, রমজান মাসে রোজা রাখাকে আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করেছেন। এই রমজান মাসে রোজা রাখাকে আল্লাহ পাক তোমাদের উপর ফরজ সাব্যস্ত করেছেন। তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা আবওয়াবুস সামা, এই রাতে এই মাসে আল্লাহ তাআলা মুমিনের জন্য আকাশের দরজাগুলোকে খুলে দেন এবং এই রাতে এই মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। আতুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, এবং এই মাসে আল্লাহ তাআলা অবাধ্য শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, বেঁধে রাখেন, যাতে ইমানদারের ইমানকে নষ্ট না করতে পারে। নবীজি বলেন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই রমজান মাসে এমন একটা রাত্র আছে যে রাত্রটা 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের চেয়ে উত্তম এমন একটা রাত্র আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হুররিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি রমজানের এই রাত্রের সবে কদরের ফজিলত থেকে বঞ্চিত রয়ে গেল, সে যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত রয়ে গেল। এজন্য রমজান মাসে কোনরূপ আমল থেকে গাফলতি করা যাবে না। যদি কেউ রমজান মাসে তার ইমানকে, তার আমলকে ঠিক করতে না পারে, তার পুরা জীবনটাই ধ্বংসের মধ্যে, তার পুরা জীবনটাই ধ্বংস হয়ে গেল। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের রায়াত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমান এবং নেকির আশায়, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান
গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় রমজান মাসের রাত্রে ইবাদত করবে, আল্লাহ তাআলা তারও পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কাদরি মান কামা লাইলাতাল কাদরি গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি সোয়াবের আশায় এবং ইমানের সাথে লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করবে, আল্লাহ তাআলা তারও পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। যখন শাবান মাস আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে দীর্ঘ ভাষণ দিলেন, রমজান মাসের গুরুত্ব বুঝাইতে লাগলেন। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে রমজানের গুরুত্ব বুঝাইতে গিয়া বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, যেই ব্যক্তি মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় এই মাসে একটা নফলে ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। আর যেই ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে সেই ব্যক্তির সম পরিমাণ সওয়াব দান করবেন যে অন্য মাসে 70টা ফরজ আদায় করলো। নবীজি বলেন, হুয়া শাহরুস সবর, এটা রমজান মাস হলো ধৈর্যের মাস। আর সবরু সাওয়াবুহুল জান্নাহ, নবীজি বলেন সবর এমন একটা গুণ যেটার প্রতিদান হলো জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া শাহরুল মুআসার, এটা হলো পরস্পর সহানুভূতির মাস। এই মাসে পরস্পর সহানুভূতি করবে। ওয়া শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিন, নবীজি বলেন এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেন, মুমিনের রিজিককে বাড়িয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। যেই ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, নবীজি বলেন এটা তার জন্য তার গুনাহ মাফির কারণ হবে, তাকে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে আল্লাহ তাআলা তাকে রোজাদারের সম পরিমাণ সওয়াব দান করবেন। অথচ রোজাদার ব্যক্তির সওয়াব হতে বিন্দুমাত্র কমানো হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের এই পর্যায়ে এসে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, যখন কেউ যদি রোজাদারকে ইফতার করায় তো আল্লাহ তাআলা তাকে এত বেশি সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরামের উপর আমাদের জীবন উৎসর্গ হোক। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফতিরুস সাইমা, ওগো আল্লাহর নবী, আমাদের প্রত্যেকের তো এই সামর্থ্য নাই যে আমরা যা দিয়ে রোজাদারকে ইফতার করাতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা আমার শুনো, এই সওয়াব তো আল্লাহ তাআলা রোজাদারকে এক চুমুক দুধ পান করানো অথবা একটি খেজুর দান করা অথবা এক চুমুক পানি পান করানোর মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য না থাকে, শুধু সে রোজাদারকে এক চুমুক দুধ পান করায় অথবা একটা খেজুর দিয়ে ইফতার করায় অথবা এক ডুব পানি পান করে ইফতার করায়, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকেও সেই সওয়াব দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে এসে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, যেই ব্যক্তি রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, যে ব্যক্তি রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করালো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে আমার হাউজ থেকে পানি পান করাবেন, আমার হাউজ কাউসার থেকে পানি পান করাবেন। যে কাউসারের পানি পান করার পর জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত তার আর কখনো পিপাসা লাগবে না। এত বেশি সওয়াব আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা তো এক পর্যায়ে এমনও বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, প্রতিটা আমলের প্রতিদান আমি 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেই, কিন্তু রোজা এর ব্যতিক্রম। আমি আমার রোজাদার মুমিনের প্রতিদান আমি আমার নিজ হাতে কিয়ামতের দিন দান করব। সুবহানাল্লাহ। এর চাইতে বড় উপকার, এর চাইতে বড় নিয়ামত, এর চাইতে বড় সওয়াব আর কি হতে পারে যে আল্লাহ তাআলা স্বয়ং রোজাদারকে কিয়ামতের দিন নিজ হাতে ইফতার করাবেন, নিজ হাতে প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা যেমন বড়, তার প্রতিদান তো হবে তেমনই বড়। এজন্য আসুন আমরা রমজান মাসকে কাজে লাগাই। রমজান মাসের সমস্ত বারাকাত এবং ফরজিয়াত যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়। রমজান মাস যেন আমাদের কাছে এমত অবস্থায় বিদায় না হয় যে আমরা গুনাহ থেকে মুক্তি পাই নাই। আসুন এজন্য বেশি বেশি ইস্তেগফার করি, নফল ইবাদত বেশি বেশি করি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আমাকে রমজানের পরিপূর্ণ বারাকাত হাসিল করার এবং নফল ইবাদত বেশি বেশি করে নিজের গুনাহ মাফির কারণ যেন রমজান মাস হয়ে যায়, আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।